মিলিয়া কই আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও হইল, আগরতলার রাজপথ ঘেরাও হইল, আগরতলার বিধানসভা ঘেরাও হইল। আমিও আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটার্জি, মানুষে ভাবছে সেটার্জি কলকাতার ফুলা। আমি ও সিলেটর ফুলা, ও সিলেটর ফুলা। আর এই সিলেট নিমাই সন্ত্রাসীর টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আসয় তারা শিকাইছিল ভারতরে। আজকে থেকে 100 বছর পরে যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয়, কে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করেছে। राजमाता कंचन प्रभा देवी ने जगह दिया। आज वही कंचनपुर के सब नहीं, 2-3 लोग हैं जो ये ऐसा करते करते रहते हैं ना, हाँ, वो लोग ही गाली बकते हैं। तो जो आदमी पीठ में छुरी मारता है, मुझे भी सीखना चाहिए ना कि कौन है जो मेरे संग है और कौन है जो मेरे खिलाफ है। और सुबल भौमिक जैसा आदमी, उसके बारे क्या बोले, तो वो लीडर नहीं है ना। ये लोग तो जैसा बारिश आया वैसा वो लोग देखते कि कहाँ में पानी इधर से उधर भागते रहते, उसको लीडर मत बोलिए। মুকুটহীন সম্রাটকে আমি আমার জবাব দেব। চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের, চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের। তার কারণ হচ্ছে চন্দন চ্যাটার্জি সত্যি কথা বলে। কোন মুকুটহীন সম্রাট, মুকুটহীন রাজা কোথায় কি বলছে আমার নাম নিয়ে, সেটা আসল নয়। যেখান থেকে আগে যাওয়ারও রাস্তা নেই, পেছনে যাওয়ারও রাস্তা নেই। ভালো করে বুঝবেন আমার কথা। সামনে বিপদ। কাঞ্চনপুরের জনতা রুখে দাঁড়াতেই শত্রুর বুক কাঁপা শুরু হয়ে গেছে। বাঙালি জাতি সসম্মানের সাথে এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকার আছে না নেই, এই জবাব আজকে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্য সরকারকে এই জবাব দিতে হবে। যারা অবাঙালি এখানে এসে বাংলাদেশি আমাকে লাস্ট 3-4 দিন 5 দিন থেকে বলে যাচ্ছেন, একদম সাবধান থাকুন, একদম বলবেন না, ঠিক আছে? আইনের ধারাগুলো ভালো করে দেখে নেবেন। এই বাংলাদেশি বিদেশি এগুলো দাগানো বন্ধ করে দিন। আপনার কোনো অধিকার নেই, এই দেশে কোনো বাংলাদেশি নেই। ফালতু এই সমস্ত বকওয়াস বন্ধ করে দিন। নাড়িয়ে দিয়েছেন মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য, আপনারা নাড়িয়ে দিয়েছেন ওই আগরতলায় বসা মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য। কিসের সম্রাট বলুন তো, কিসের রাজা? আমি তো বুঝতে পারছি না। ভারতবর্ষ এখন হচ্ছে গণতান্ত্রিক দেশ, ইউনিয়ন রিপাবলিক। এখানে আবার রাজা কোথার থেকে আসে আজকের দিনে, আমি তো এটা বুঝতে পারি না। কিসের রাজা? এখন কি রাজার রাজত্বে আমরা বাস করছি নাকি ত্রিপুরায়? আর আজকের যে মুকুটহীন রাজা, সে নিজেকে যতই পালকহীন মুকুট পরে বসুন, আপনি আর এই দেশের রাজা নন মহাশয়। ক্ষমা চেয়ে কানে ধরে বলছি, ঠিক আছে? আপনি আর এই দেশের কোন প্রভিন্সের রাজা নয়। এই দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশ রাজার শাসনে নয়, এই দেশ চলে ভারতবর্ষের সংবিধানে। মাননীয় অমিত শাহ, করজোরে আমি আপনাকে এটা জানতে চাই আপনার কাছ থেকে, এবং সব রাজনৈতিক পণ্ডিতদের কাছ থেকেও জানতে চাই, মাননীয় বিপ্লব দেব কাছ থেকেও জানতে চাই, কি বার্তা দিচ্ছেন। কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলনের ডাক দিলে তারা বান্দর হয়ে যায়। আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে? ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার লজ্জা লাগে না? আমি বুঝতাম আপনি গণতন্ত্র প্রেমী। যদি জোরের সাথে ত্রিপুরার সরকারকে বলতেন যে যারা যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে মামলা রুজু হোক, তাদের বিরুদ্ধে বিচার হোক,
তাদেরকে জেলে ঢোকানো হোক, আইন অনুযায়ী বিচার চলুক, শাস্তি হোক। কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো শুনিনি। এখন একজোট হওয়ার সময়। ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, ভয় পেয়েছে আপনাদের, আমাকে না। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। সেই জন্যই মুকুটহীন রাজা বলার সাহস পায় যে চন্দন চ্যাটার্জি क्या है, उसको 2-3 दिन लोग याद रखेंगे फिर भूल जाएंगे। এই কাঞ্চনপুরের সবাই যারা এসছে, যারা বক্তব্য রেখেছে, সবাই হচ্ছে কিচর, মানে নর্দমার কীট। বাঙালি সেদিন 10দার মাঠে যারা যারা এসছেন সবাই হচ্ছে নর্দমার কীট এবং বান্দর। একজন নিজেকে রাজা বলে, আমি তো রাজা ফাজা মানি না ওকে, একজন নিজেকে রাজা বলে কি করে সে, যদি নিজেকে রাজা ভাবেন, মানে একটা সম্প্রদায়কে বান্দর বলতে পারে? একটা সম্পূর্ণ বাঙালি সম্প্রদায়কে বান্দর বলে দিল, কিচর বলে দিল। ওর কি মানে ন্যূনতম সৌজন্যবোধ বলে এই লোকটার আছে? মানে এই প্রদ্যুৎকে আমি প্রদ্যুতের কাছ থেকে আমি জানতে চাই। প্রদ্যুৎ, ওর নাম হচ্ছে প্রদ্যুৎ, ওরা মহারাজা ফরাজা রাজা ফাজা না। আমি এই প্রদ্যুতের কাছ থেকে জানতে চাই, প্রদ্যুৎ বাবু আপনি আমাকে এই কথাটার জবাব দেবেন। আপনি বাঙালিকে বান্দর দেখলেন কি করে? এই গাছ থেকে এই গাছ থেকে লাফিয়ে বেড়াচ্ছে। তো বাঙালি যদি বান্দর হয়, আপনি কি তেন্দর? চন্দন চ্যাটার্জি অনুপনাথ বেলাইকে বুকু খামিয়া sini dokano lasi mandamani oi sini ত্রিপুরানি লাইবুমানো টাটাল সাবই লাসিয়া খাইयै সুনো মাজরা বেরো তাই sini বুয়াগ্রানা হামিয়া সামান টইনাই আंखिसे koksan boima ফ্রিকে বাংলা বইমা সানাই কারণ কিরনানি ককরে যতনো সাইমানো যে তিনি ত্রিপুরাহানি লাইবুমাना যতनो सिवो सारा वाल गनाङै सिवो हायम गनाङै साइमानो किन्तु जेनो जे बरनो जों तिनियो नग्राय हिसाबै जागारखा अबरक तिनि बेलायखे आगलायखा ओमफ्राय যতनो सितों अन बागै ব্রনি কবই মাছানাই আজকে কয়েকদিন ধরে দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় চন্দন চ্যাটার্জি নামক এবং অনুপ নাথ, কুশিক মাইতি যারা কাঞ্চনপুরের ঘটনাকে নিয়ে ত্রিপুরাতে বিভ্রান্ত জাতি দাঙ্গা লাগানোর জন্য যে প্রচেষ্টা উস্কানি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে একটু কিছু বলতে চাই। কারণ পশুকে পশুর ভাষা দিয়ে বোঝাতে হয়। যে অরূপনাথ, উনার চেহারা তো একবার সিপাহী জলার চশমা বানার মতো চশমা লাগায়, একবার হিজড়ার মতন তালি বাজায় মহারাজার বিরুদ্ধে করে। উনি কি জানবেন ওনার বয়স কত? কারণ উনার পূর্বপুরুষকে যে আমাদের রাজ পরিবার থেকে তো তাদেরকে স্থান দিয়েছিল থাকার জন্য 1000 কানি দ্রুণ জায়গা। উনার মতন বেজন্মা মানে নর পশু, কারণ তাকে সিপাহী জেলার সেন্ট্রাল জেলে পর্যন্ত জায়গা, এরকম ব্যক্তিদের জায়গা হবে না। তাদের জায়গা হবে একমাত্র সিপাহী জেলা, যেটা নাকি আমাদের মহারাজা বানিয়েছিল, যে সিপাহী জেলা অভয়ারণ্যটি, এখানেই তাদের থাকার জায়গা। কারণ মহারাজা নাকি সাম্প্রদায়িক বা আমাদেরকে জঙ্গলি বলছেন, যে তোমার যে বাসা, তোমার যে চেহারা, একবার চশমা বানানোর মতো চশমা লাগায়, একবার হিজড়ার মতন তালি বাজিয়ে প্রতিবাদ করে, তোমার ঠিকানা তো ঠিক নাই। নিশ্চয়ই এই অনুপনাথ এবং চন্দন চ্যাটার্জি এই কোম্পানি সাম্প্রদায়িক উগ্রবাদ, দেশদ্রোহী, রাক্ষস রাবণের, পাকিস্তানের
এজেন্ট, ইংরেজদের চরিত্র এখনো তাদের মস্তিষ্কের মধ্যে এখনো মানে ঘোরাফেরা করছে। ইংরেজ ডিএনএ ডিএনএ টেক্স যদি করে তাহলে নিশ্চয়ই এখানে ইংরেজের ফল পাবে তাদের শরীরে, তাদের রক্তে, দিনে মানে রক্তে মিশে আছে ইংরেজদের রক্ত। সেই কারণে নির্লজ্জর মতো এখানে ত্রিপুরার ইতিহাসকে মানে জঘন্যভাবে মিথ্যাভাবে অপপ্রচার করে চলছেন। চন্দন চ্যাটার্জি, ওনার বাড়ি নাকি সিলেট। তোমাকে কে মানা করছে? তুমি সিলেটে গিয়ে থাকুন, সিলেটে গিয়ে তুমি বক বক করুন, পাগলা ভাদ্র মাসে পাগলা কুত্তার মতন গিয়ে এখানে বক বক করুন। কে তোমাকে মানা করেছে? আর ত্রিপুরার ইতিহাসকে উলট পালট, ইতিহাস কি এমনি আধা ঘন্টা বসে কি ইতিহাস বানানো যায়? ইতিহাসই থাকে। কারণ যে কি বলেন চন্দন চ্যাটার্জি, উনার মুখ মহারাজাকে প্রতিবাদ করার উনার ক্ষমতা নেই। কারণ উনি তো কি বলে একটা জাতি, মহান জাতি। আমি একটা জাতিকে আমি তাদের মতন কুত্তার মতন পশুর মতন আমি বলছি না। একটা জাতিকে সম্মান দেওয়ার পর্যন্ত তাদের মানে এখনো শিখেনি। আজকে যদি নেতাজি বা ক্ষুদিরাম বা কি বলেন স্বামী বিবেকানন্দের যদি বেঁচে থাকতো তাহলে এই সব নরপশু কুলাঙ্গা বেজন্মা পাকিস্তান ইংরেজের কি বলে ইংরেজের জন্মাদেরকে কিভাবে মানে শিক্ষা দিত, চর দিয়ে লাঠি মেরে দাঁত ফালাই দিয়ে তাদেরকে শিখাইত। কারণ একটা জাতি বাঙালি একটা মহান জাতি। হ্যাঁ, আমিও স্বীকার করি, আমি স্যালুট করি। কারণ ইতিহাস সবাই জানে, ভারতের যে স্বাধীনতা সংগ্রামে তো শুধু বাঙালি জাতি না, সব জাতি 12 বছর সকল ধর্ম সকল জাতি স্বাধীনতা এনে দিয়েছে অনেক আত্মত্যাগ করে। যদি তুমি ঠিক আছে, তুমি একজন বাঙালি জাতি, ঠিক আছে মেনে নিলাম, তুমি নিজের জাতিকে গর্ববোধ করো, এটি তোমার অধিকার আছে। কিন্তু এই বলে আরেকটা জাতিকে তুমি একদম পাওয়ার নিচে এভাবে মানে কি বলে অসভ্য আচরণ করে, পশু এরকম আচরণ করে না, মানুষ বলে আমি মনে করি না এই সব ব্যক্তিরা। কারণ ত্রিপুরার ইতিহাস কি বলে অমুক সমুক, আর একটা আছে 60 কোঠা নাকি কি প্রমাণ দিয়ে জানি বলে সুপ্রিম কোর্টে কেস করেছে। তোমার কি প্রমাণ আছে? তোমার দাদুর কি প্রমাণ আছে? তোমার এই কি বলে চন্দন দে আরেকজন পশু কোম্পানি। এখানে আমি মুখ খারাপ করছি না, কারণ পশুকে পশু ভাষা দিয়ে বোঝাতে হয়, সেই কারণে আমি এই ভাষায় ব্যবহার করছি। কারণ পশুরা বাংলাও বুঝতো না, না খবর বুঝবো, না ইংলিশ বুঝবো, না হিন্দি বুঝবো। হ্যাঁ, চন্দন চ্যাটার্জি মানে কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় এসে একটা জাতিকে, একটা ব্যক্তিকে আক্রমণ করছে। আর ত্রিপুরার যে অনুপ নাথ, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার বাবা কোন ডিপার্টমেন্টে সার্ভিস করছেন, আর কাঞ্চনপুরের যে ইতিহাস, হ্যাঁ, যে ঠালে খায় সেই ঠালে ছুটু ফেলে, এরকম বাঙালি জাতির মধ্যে এরকম হওয়ার কথা না। কারণ নিশ্চয়ই এটা বাঙালি জাতির মানে 20টা বাঙালি জাতির পড়ছে না, নিশ্চয়ই পাকিস্তানের ওই হানাদারের অথবা ওই ব্রিটিশের বাচ্চা, সেই কারণে এরকম ব্যবহার করছে। কি বলে এই অনুপ নাথ চশমা বানর কি বলে মহারাজাকে তো কিয়া কর দেলেগা এসব করছে। আর তুমি কি করবা? যদি তোমার বাপ ক্ষমতা থাকে তাহলে সামনে এসে চ্যালেঞ্জ করুন। তোমার মতো এইরকম হিজড়াদের বাম পকেটে রাখি, এইরকম হিজড়াদের, বুঝলেন তো? এরকম হিজড়াদের বাম পকেটে রাখি, এরকম অরুণ নাথ, সুমুখ নাথ। আর অনেকে ত্রিপুরার যারা সকল কি বলে নেতারা, হ্যাঁ, সম্প্রীতি, জাতি জনজাতি বা উপজাতি এইভাবে যে ভালো ভালো ভাষণ দিচ্ছেন, ওরা ভিতরে দিয়ে গোপনে ওদের সাথে হাত মিলিয়ে ওদেরকে অনেক কিছু গাইড করছেন। হ্যাঁ, বুবার মতন জেনেও না জানার মতন করে অভিনয় করছেন। 1 নাম্বার
সুবল ভূমিক, ওনার ডাক নাম হলো কম্বল ভূমিক। উনি উনি প্রথমে কংগ্রেস, তারপর গ্রামীণ কংগ্রেস, তারপরে বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়েছেন, RSS এ অনেক কাজ করেছেন। হ্যাঁ, যদি সেই ব্যক্তির মুখে যদি এরকম রাজ পরিবারের বিরুদ্ধে এরকম, যেমনটা ওই অনম নাটের জেরক্স কপি, চন্দন চ্যাটার্জির জেরক্স কপি, তাহলে এরকম কম্বল ভূমিক আরও থাকতে পারে। হ্যাঁ, কারণ আমরা তিপ্রা জাতিরা তো কোনো অপরাধ করিনি, বা রাজ পরিবার তো কোনো অপরাধ করিনি। তোমরা সিলেট, নোয়াখালী, রায়পুর, হ্যাঁ, বা বিভিন্ন হবিগঞ্জ এইসব এলাকায় তোমরা অপর একটা কি বলে কমিউনিটির সাথে লাঠি খেয়ে, হ্যাঁ, নিরুপায় হয়ে এখানে আশ্রয় নিয়েছেন, আমরা আশ্রয় দিয়েছি, এই বলে কি আমরা অপরাধ? হ্যাঁ, এখন এইরকম কাপুরুষদের কাছে যদি এখন যদি স্বয়ং ঈশ্বর যদি তাদের বিপক্ষে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাহলে ওই মানে যে কোনো ঈশ্বরও সাম্প্রদায়িক হয়ে যাবে। হ্যাঁ, এখনো বাসা শিখছেন না? হ্যাঁ, কি বলে অবনীবাগৈ, এর জন্য আমি চ্যালেঞ্জ করতে চাই, এইরকম অনুপনাথ কোম্পানি, চন্দন চ্যাটার্জি, কৌশিক মাইতি, তারা কি বলে বাংলার বাঘ কি জানি, তোমার পশ্চিমবাংলা গিয়ে তোমার বাংলার বাঘের দাদাগিরি দেখান, এখানে নয়। এই ত্রিপুরা জাগলে, এই ত্রিপুরা জাগলে আকাশ বাতাস সব কিছু জাগ্রত হয়ে আমরা অতীতকে সম্মান করতেও জানি এবং প্রতিরোধ করতেও জানি। আমরা অতীতকে এখনো, আমরা পূর্বপুরুষ থেকে এখনো এমন ভাবে মানে সম্মান করি, আমাদের যা কিছু আছে আমরা সব এখনো করি। হ্যাঁ, আমরা তো এরকম কোনো সময় এরকম কি বলে আমরা এরকম তোমাদের যে অনুপনাথ কোম্পানিদের মতন আমরা এইসব কোনো মানে কমিউনিয়াল, এরকম কমিউনিয়াল আমরা নিজের অধিকারের জন্য লড়াই করি, ভারত সরকারের সাথে লড়াই করি, কিন্তু তোমার সাথে একটা জাতির সাথে লড়াই করি না আমরা। এর জন্যই আমরা অতীতকে সম্মান করতেই জানি, এবং কেউ যদি আঘাত করে তাহলে প্রতিরোধ করতেও জানি। তোমার মতন অনুপনাথ কোম্পানিকে যদি ক্ষমতা থেকে সামনে এসে চ্যালেঞ্জ করুন। অবনীবাগৈ जों वानाजोंनाय कक्रै अबहाय हिजरा रक दं, जों किरनानबो नायो, किरनानबो कगया, जोंनि लाइबुमा तंगो, जों बख्रक बमिया बसं অবনীবাগৈ এর জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা তো এখানে সবাই যে কোনো জাতি যে কোনো ধর্ম আমরা মানে মিলেমিশে থাকি, এরকম অনুপনাথ পশু কোম্পানির মতন আমরা এসব বেড়াবেটে থাকি না। কি বলে অনুপনাথ গৌতম ঘোষ কোন সময়টা হলো অনুপনাথ নামক জাতি হিংসা বা মহারাজাকে কি জানি বলছেন, বা আমাদেরকে মানে ত্রিপ্রাসাদের উনি বলছেন জঙ্গলি মুসমুখ। এর জন্য মানে আমি সবাইকে মানে এইসব যারা ব্যবহার, এইসব যাদের ভাষা, তাদেরকে আমি বলছি, তাদেরকে উদ্দেশ্য করে আমি এসব বলছি, কারণ তারা অনেক সাম্প্রদায়িক কমিউনিয়াল মানে ফর্মুলা ব্যবহার করে আমাদের উপর দোষারোপ করছেন, একটা জাতির উপর দোষারোপ করছেন, তাদেরকে বলছি অবনীবাগৈ जों गिरिजांनाय कक्रै जों ताबुक हाइसि माखाने अ चंदन चटार्जी बा बनि कोम्पानी रक अ हिजरा चश्मा बानर कोम्पानी रक
जुदि ताइसा माइ खाय जों बरंनि कगबाय सिनि कगबाय सिट बनर थाङै जों कमेन्ट रोनाय सिनि कगबाय ओमफ्राय आबन बगै जरा किसा कोन बगै अला ताइबो कग सालायनाय